হরি ও শ্রী শ্রী গোস্বামী প্রভু সম্বন্ধে श्री श्री भोलानंद गिरी जी महाराज। गोस्वामी जी साक्षात भगवान था, हमारा ध्यान में मिला, हम झूठा बात नहीं बोलता है। गिरी महाराज এই কথা একদিন শ্রী মহেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী বিজয় কৃষ্ণের মন্দির দর্শনে এসে সকলের মাঝেই বলেন। মহেন্দ্রবাবু অর্থাৎ ভালোবাবু সেখানে ছিলেন। আর একটি দিনের কথা। কি বললে? তিনি মারা গিয়েছেন, তুমি শিষ্য হয়েও এ কথা বলছো? उनका साथ हर वक्त हमारा मुलाकात होता है। শ্রী বিজয় কৃষ্ণ আর দেহে নেই, তিনি দেহ রক্ষা করেছেন এ কথা তাঁরই এক শিষ্য শ্রী রাইচরণ বিদ্যাভূষণ গিরি মহারাজকে জানালে গিরি মহারাজ উত্তেজিতভাবে এ কথা বলে ওঠেন। লেখক শ্রী অমিয় প্রসন্ন চক্রবর্তী, তার লেখা নিত্য জাগ্রত শ্রী শ্রী গোস্বামী প্রভু শীর্ষক রচনায় একথার উল্লেখ করেছেন। প্রকাশিত হয়েছিল মন্দির পৌষ সংখ্যায় 1351 সালে, পৃষ্ঠা 148। এবারে শ্রী শ্রী সদ্গুরু সংঘ হতে পাঠ। প্রথম খণ্ড, গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। পাপ পুরুষের আক্রমণ, জ্যৈষ্ঠ মাস 1297। মহাত্মাদের মুখে শুনিয়াছি, নিজেও বহুবার প্রত্যক্ষ করিয়াছি, উদ্যম সহকারে সাধন ভজন তপস্যা আরম্ভ করিলেই সেই সঙ্গে অলক্ষিতভাবে সাধকের অভিমানকে আশ্রয় করিয়া ভয়ঙ্কর একটা পিশাচ শক্তি তার পশ্চাৎ পশ্চাৎ চলিতে থাকে। সাধকের আন্তরিক কাতরতা বা বাহ্যিক দীনতার কিঞ্চিত মাত্র অভাব হইলে অথবা নিয়ম নিষ্ঠার বেড়া অসতর্কতাবশত জ্ঞাত বা অজ্ঞাত সারে সামান্য শিথিল হইয়া পড়িলে ওই নিদারুণ পিশাচ অমনি প্রবল বেগে সাধককে আক্রমণ করে এবং নানা প্রকার দুর্দমনীয় দুর্মতি চিত্তে উদ্রিক্ত করিয়া কদাচারে ও ব্যভিচারে সাধককে অতি জঘন্য হীন অবস্থায় উপনীত করে। অল্প কিছুকাল কঠোরতার পথে চলিয়া একটু সাধন করিতেই ভিতরে ভিতরে অভিমান জন্মিল, বুঝি আমি জিতকাম হইয়াছি। অন্তরে এই ভাবের উদয় হওয়াতেই দর্পহারী ভগবান আমার দর্প চূর্ণ করিতে অদ্ভুত উৎপাতের সৃষ্টি করিলেন। জনমানব শূন্য নির্জন বাগান উপাসনার পক্ষে সর্বপ্রকারে উৎপাত শূন্য মনে করিয়াছিলাম, তাই একান্ত প্রাণে সাধন করিব আশায় পুণ্য বৃক্ষ তমালতলে সিদ্ধ মহাত্মার ভজনস্থলে সংযমপূর্বক সাধনের বলে অচিরেই আমি সংকল্পিত বিষয়ে কৃতকার্য হইব, নিরাপদ অবস্থা লাভ করিব আশা করিয়াছিলাম। কিন্তু প্রতিষ্ঠা ও অভিমানের মোহে অন্ধ হইয়া এখন আমি বিষম অন্ধকূপে পড়িয়াছি। এ আপদে আমার উপায় নাই। নানা প্রকার আভিচারিক ক্রিয়ার জন্য ভাগলপুর প্রসিদ্ধ। ইতর লোকেদের মধ্যেই এই প্রকার ভয়ঙ্কর দুষ্ক্রিয়ার প্রচলন অত্যন্ত অধিক। আভিচারিক বিদ্যা সময়ে সময়ে প্রযুক্ত না হইলে উহার শক্তি নাকি হ্রাস পাইয়া যায়। এই জন্য ওই কার্যে যাহারা ওস্তাদ নিয়ত তাহারা লোক খুঁজিয়া বেড়ায়। উপযুক্ত যজমান জুটিলে 2 পয়সা রোজগারও হয়। কাহারও প্রতি সামান্য কারণে কাহারও বিদ্বেষাদি জন্মিলেই ওইসব লোকের দ্বারা একে অন্যকে জব্দ করিতে বান মারা, ফুল ছোঁড়া, ধুলা পড়া ইত্যাদি চেষ্টা করে।
এই উৎকট শক্তি পাত্র বিশেষে প্রযুক্ত হইলে নাকি তাহার জীবন্যাসও ঘটিতে পারে। আমাদের বাগানের সংলগ্ন উত্তর প্রান্তে একটি ভদ্রলোক আসিয়া একখানা বাসা ভাড়া লইয়া আছেন। লোকটি সাধু প্রকৃতি ও ধার্মিক বলিয়া প্রতিবাসী হিসেবে তাহার সঙ্গে আমাদের বিশেষ একটু ঘনিষ্ঠতা জন্মিয়াছে। কিছুদিন হয় তাহার একটি 15 বর্ষীয়া যুবতী কন্যা এই আভিচারিক উৎপীড়নে বিপন্না হইয়াছেন। মেয়েটির একটি সুসন্তান জন্মিয়াছিল, কিন্তু স্তন্যাভাবে অনাহারে মারা পড়িয়াছে। যুবতী আরও নানা প্রকার উৎপাত ভোগ করিতেছেন। অসাধারণ রূপলাবণ্যই উহার এই উৎকট বিপত্তির হেতু হইয়াছে। নির্জন তমালতলায় অহর্নিশি আমি ধুনি জ্বালিয়া বসিয়া থাকি। অতএব নিশ্চয় আমি একজন শক্তিশালী মহাপুরুষ। এই রকম একটা কুসংস্কার এখানে অনেকেরই ভিতরে জন্মিয়াছে। আমার শুধু একটু কৃপা দৃষ্টিতেই মেয়েটির এইসব উপরেই উপদ্রবের শান্তি হইবে, এই প্রকার ধারণায় মেয়েটির পিতা জেদ করিয়া আমাকে তাহার বাড়িতে লইয়া গেলেন। পরে সেই সুন্দরী কন্যাকে নির্জন ঘরে একাকী আমার হাতে অর্পণ করিয়া সরিয়া পড়িলেন। উদ্দেশ্য, মন খুলিয়া মেয়েটি তাহার সব দুঃখের কাহিনী আমাকে বলিবেন। শোকাতুরা সরলা যুবতী অতি কাতর ভাবে আমাকে কহিলেন, আপনি দয়া করিয়া আমাকে রক্ষা করুন। কোন দুষ্ট লোকের কুদৃষ্টিতে প্রসবের কয়েকদিন পূর্বেই আমার একটি স্তন একেবারে শুকাইয়া গিয়াছে, অপরটিতে একটি ফোঁটা দুধ নাই। তাই বুকের দুধের অভাবে অনাহারে ছেলেটি আমার মারা পড়িয়াছে। এই বলিয়া শোকবিহ্বলা বালা অসংকোচে বুকের বস্ত্র খুলিয়া আমাকে দেখাইলেন। যুবতীর বুকে বাম দিকের স্তনের কোনো চিহ্ন নাই। দেখিয়া আমি অবাক হইলাম। অপরটি স্বাভাবিক, স্থূল ও সুগঠন। আমার দৃষ্টিতে করস্পর্শে কুগ্রহের দৃষ্টি ছুটিয়া যাইবে মেয়েটির এইরূপ ধারণা। উহার প্রাণের দুঃসহ যাতনা ও অন্তরের আগ্রহ আমার চিত্তকে স্পর্শ করিল। আমি স্বচ্ছন্দভাবে অসংকোচে উহার সর্বাঙ্গে হাত বুলাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া আসিলাম। ইহার পর হইতে সেই নির্জন বাগানে আমার দর্শনাকাঙ্ক্ষায় মেয়েটি প্রত্যহ আসিতে লাগিল। আমি দূর হইতে উহাকে আশীর্বাদ করিয়া আপন কার্যে নিযুক্ত রহিলাম। কয়েকদিন পরে দেখি, কোনোদিন মেয়েটি যথাসময়ে না আসিলে আমার মন অস্থির হইয়া পড়ে। উহার রূপের স্মৃতি আমার চিত্তকে চঞ্চল করিয়া তোলে। আমি আর তখন আসনে স্থির থাকিতে না পারিয়া সেই বাগানে ইতস্তত ঘুরিয়া বেড়াই। আবার কখনো কখনো উহাকে দেখিতে উহাদের বাড়ির পাশে যাইয়া দাঁড়াইয়া থাকি। হায় হায়, এ আমার কি দশা ঘটিল! আমি কোথা হইতে কোথায় আসিয়া পড়িলাম! আচরণ সম্বন্ধে গোড়ায় সাবধান না হইয়া অন্তর্নিহিত দুষ্প্রবৃত্তির সূক্ষ্ম আকর্ষণে ধীরে ধীরে পা ফেলিয়া যেন নরককুণ্ডে আসিয়া পড়িয়াছি। আমার সমস্ত যেন নষ্ট হইয়া গিয়াছে, সর্বনাশ হইয়াছে। এখন নিজেকে অতি জঘন্য বলিয়া অনুভব করিতেছি। নিয়ত হা হুতাশে উষ্ণ দীর্ঘ নিঃশ্বাসে আমার দিবারাত্রি অতিবাহিত হইতেছে। সাধন ভজন সমস্ত ছুটিয়া গিয়াছে। আমি তমালতলা ত্যাগ করিয়াছি, নাম প্রাণায়াম ছাড়িয়া দিয়াছি। সম্মুখে ঘোর অন্ধকার দেখিয়া আতঙ্কে ক্ষিপ্ত প্রায় হইয়াছি। গুরুদেব, এ সময়ে তুমি কোথায়? কে তুমি? অভাবনীয় ঘটনা জীবনে যা ঘটিতেছে ভাবিলে স্তম্ভিত হইয়া পড়ি। গত রাত্রে কি যে আমি দেখিলাম বলিতে পারি না। জীবনে কখনো আমি এরূপ দৃশ্য দেখি নাই। ঘটনাটি গুরুদেবকে শুনাইবার জন্য যথাসাধ্য লিখিয়া রাখিতেছি। রাত্রি 12টা বাজিয়া গেল। বিছানায় পড়িয়া আছি।
ঘরের জানালা দরজা সমস্ত খোলা। উজ্জ্বল চন্দ্রকিরণে বিছানার অর্ধেকটা আলোকিত। বেদনার যন্ত্রণায় ও মনের আগুনে আমি ছটফট করিতেছি। আকুল প্রাণে গুরুদেবের চরণে প্রার্থনা করিলাম, ঠাকুর, আমি তো আর পারি না, এবার তুমি দয়া করো। আমি তোমার ওই মমতাপূর্ণ স্নিগ্ধ দৃষ্টি অন্তরে রাখিয়া চিরকালের মতো সমস্ত উৎপাতের শান্তি করিব। প্রার্থনান্তে গুরুদেবের পবিত্র মূর্তি ধ্যানের সঙ্গে সঙ্গে ইষ্টনাম জপ করিতে লাগিলাম। জানি না কখন অজ্ঞাতসারে ধীরে ধীরে কামিনী কল্পনা চিত্তে আসিয়া পড়িল। তাহাতেই আমি অভিভূত হইয়া পড়িলাম। জাগ্রত কি নিদ্রিত অবস্থায় ছিলাম জানি না। অকস্মাৎ আমার পায়ের দিকে কামিনীর কণ্ঠস্বর শুনিতে পাইলাম। ক্ষীণ কণ্ঠে কাতর স্বরে আমাকে বলিল, ও কি ভাবছ? এই যে আমি এসেছি। স্বরেতে খুব আপনার মনে হইল, কিন্তু চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম, তুমি কে? এ সময়ে এখানে কেন? রমণী কহিলেন, তুমি যে আমায় স্থির হতে দিচ্ছ না, টেনে নিয়ে এলে। যথেষ্ট ভুগেছি, আর ক্লেশ দিও না, পায়ে পড়ি, আমায় মুক্ত করে দাও। আমি বিস্মিত হইয়া বলিলাম, কখন আমি তোমাকে ডেকেছি? কে তুমি? এখানে কেন? কামিনী বলিলেন, তোমার অদম্য ভাবে আমার ঊর্ধ্বগতি রুদ্ধ হয়েছে। তোমার কল্পনা উত্তেজনার সঙ্গে সঙ্গে আমি তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়ি। তোমার বিকার থাকতে আমার নিস্তার নাই। এখন বাসনার পরিতৃপ্তি করো, ঠান্ডা হও, আমিও বাঁচি। আমি বলিলাম, কে তুমি? তোমার কথা শুনছি, অথচ তোমাকে দেখতে পাচ্ছি না। আমি কামিনী কল্পনা করি, তাতে তোমার কি? তুমি আকৃষ্ট হও কেন? যুবতী অস্পষ্ট ছায়ার মতো কিঞ্চিত প্রকাশিত হইয়া তক্তপোষের ধারে আমার পায়ের দিকে আসিয়া দাঁড়াইলেন। পরে বিছানার উপরে অর্ধশায়িত অবস্থায় পড়িয়া আমার পা দুটি জড়াইয়া ধরিলেন। উহার অঙ্গস্পর্শে আমার শরীরে আনন্দের ধারা সঞ্চারিত হইতে লাগিল। আমি পুনঃ পুনঃ শিহরিয়া উঠিতে লাগিলাম। যুবতী তখন আমাকে বলিলেন, ছি, তোমার এই দশা! কাম ভাব, কামিনী কল্পনা, এ তুমি ছাড়তে পারলে না? নিজের যে সর্বনাশ করলে, আর এতে আমারও কত দুর্গতি দেখো দেখি। পরমানন্দের সমাধিতে ছিলাম, সবিকল্প অবস্থা অতিক্রম করে এতদিনে নির্বিকল্প সমাধি লাভ করতাম। শুধু তোমার সঙ্গে অভেদ সম্বন্ধ হেতু আবদ্ধ রয়েছি। তোমার বিষম উত্তেজনার টানে আমাকে উঠতে দিচ্ছে না। আমি নিরুপায় হয়ে এসেছি। এবার আমায় মুক্ত করে দাও, তোমার আকাঙ্ক্ষা মিটিয়ে নাও। আমি অমনি উঠিয়া বসিলাম। বলিলাম, তুমি কে? বলো না কেন? রমণী তখন অকস্মাৎ তক্তপোষের ধারে বাম পাশে আসিয়া দাঁড়াইলেন এবং মধুর ভাবে বিনয় সহকারে বলিলেন, একবার আমাকে ধরো না, পরিচয় পাবে এখন। আমি যেমন উহার কটি দেশে করসংযোগ করিলাম, রমণীর অলৌকিক রূপ দেখিয়া অমনি বিস্ময়ে অবসাঙ্গ হইয়া পড়িলাম। আমার শিথিল হস্ত খসিয়া পড়িল। উহার সেই কমনীয় অঙ্গের কেবলমাত্র নাভিদেশ পর্যন্ত সুস্পষ্ট রূপে আমার নিকটে প্রকাশিত হইল। দেখিলাম নীলোদ্যুতি সম্পন্না সুন্দরী শ্যামা উলঙ্গ বেশে সম্মুখে দাঁড়াইয়া রহিয়াছেন। শুভ্র অল্প পরিসর সূক্ষ্ম বস্ত্রাবরণে উহার স্থূল হৃদয়ের সন্ধিস্থল আবৃত। ষোড়শীর নাভিদেশ হইতে পদাঙ্গুষ্ঠ পর্যন্ত অসংখ্য ঘন নীল বিদ্যুৎ ফুটিয়া উঠিতেছে। আশ্চর্য রূপ দেখিয়া চমৎকৃত হইয়া উহাকে ধরিতে আমি হাত বাড়াইলাম। রমণী তখন পশ্চাৎ দিকে কিঞ্চিত ছড়িয়া আমাকে বলিলেন, আর কেন? যথেষ্ট হয়েছে, আর কাম কল্পনা করো না, আমাকে টেনো না। এবার ভেবে দেখো আমি কে। এখন যাই। এই বলিয়া কুলঙ্গিনী কামিনী শ্যামাঙ্গের উজ্জ্বল ছটায়
দিগন্ত আলোকিত করিয়া ঊর্ধ্ব দিকে উত্থিত হইলেন। তখন উহার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ হইতে নীল বিদ্যুৎ স্ফুলিঙ্গ অবিরল স্খলিত হইয়া বিশাল নভমণ্ডল উদ্ভাসিত করিয়া তুলিল। দেখিতে দেখিতে জ্যোতির্ময়ী শ্যামা প্রতিমা অনন্ত নীলাকাশে স্বরূপ মিলাইয়া ধীরে ধীরে বিলীন হইল। হায় হায়, কোথায় গেলে, কোথায় গেলে বলিয়া চিৎকার করিয়া আমি বাহিরে আসিয়া পড়িলাম। অবশিষ্ট রাত্রি আকাশের দিকে তাকাইয়া কিভাবে যে কাটাইলাম তাহার লিখিবার জো নাই। এই অপ্রাকৃত দৃশ্য দেখার পর অন্তরে আমার সর্বদা ওই রূপ উদয় হইতে লাগিল। দিবা নিশি আমি উহারই ধ্যানে রহিলাম। আবার কখন কিরূপে সেই অনুপমা প্রতিমার দর্শন পাইব, এই চিন্তায় প্রাণ অস্থির হইতে লাগিল। অনিষ্টকর যে সকল দূষণীয় কল্পনা এতকাল সুখ পাইয়াছি, অনিষ্টকর যে সকল দূষণীয় কল্পনায় এতকাল সুখ পাইয়াছি, তাহাতে আর রুচি নাই, বরং বিরক্তিই জন্মিতেছে। সাধন ভজন করিলে আবার সেই মনোমোহিনী অপ্রাকৃত রমণীকে দেখিতে পাইব, এই ভাবিয়া সাধনে আমার প্রবৃত্তি জন্মিল। কিন্তু লোভে পড়িয়া সাধন করিতে উৎসাহী হইলেও চেষ্টা করিবার আর আমার সামর্থ্য নাই। দারুণ পিত্তশূল বেদনার অসহ্য যন্ত্রণায় আমি একেবারে শয্যাগত হইয়া পড়িয়াছি। প্রত্যহ 2-3 বার বমি করি, কণ্ঠনালীতে ক্ষত হইয়াছে অনুমান হইতেছে। গণ্ডূষ মাত্র জল পান করিলেও পেট পর্যন্ত জ্বলিয়া যায়। দিন রাত একটানা দুঃসহ বেদনায় আমার আহার নিদ্রা গিয়াছে। 24 ঘণ্টা বিছানায় পড়িয়া আহা উহু উঠা বসা করিতেছি। মানসিক যন্ত্রণা যতই তীব্র হোক না কেন, কায়িক ক্লেশের তুলনায় উহা কিছুই নয়। এবার ইহা পরিষ্কার বুঝিতেছি। উৎকট দৈহিক যন্ত্রণার উপশমের জন্য মনে হয় এমন অধর্ম, অনাচার বা অকর্ম নাই যা করিতে না পারি। এই তো অবস্থা। अतः प्रथम खंड समाप्त। जय 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 गोसाई। प्रणाम।